গত কয়দিন ধরে আমাদের পাশের দেশ বাংলাদেশে যে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে, সেই আন্দোলনের ফলে যে হাসিনা পদত্যাগ করলেন এবং সে নিয়ে সেই ভয়ানক পরিস্থিতিকে আরও ভয়ানক করেছে আমাদের দেশের কিছু গদি মিডিয়া। তার মধ্যে উদাহরণ হিসাবে আর বাংলার নাম আসতেই পারে। এটা শুধু আমি বলছি তাই না, এটা বলছেন ওই বাংলাদেশেরই হিন্দু মহাজোটের সভাপতি তথা আইনজীবী বা ওইখানকার উকিল গোবিন্দ প্রামাণিক। আমি আপনাদেরকে তাদের আর বাংলার যে কীর্তিকলাপ সেটা কতটা যে ভুল বা কতটা এই বাংলা বা ভারতবাসীর জন্যে আতঙ্কের, সেটা তার মুখ থেকে শুনুন। এখানে যে ঘটনাগুলি ঘটেছে নিশ্চয়ই দুঃখজনক, তাতে সংখ্যালঘু হোক বা অন্য কোনো মানুষ হোক, নির্দোষ কোনো মানুষকে মারা বা অন্যায়ভাবে ঘরবাড়ি ভাঙচুর করা অবশ্যই দোষণীয়। কিন্তু তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে যেগুলি হয়েছে সেগুলি বেশিরভাগই আওয়ামী লীগের নেতাকর্মী, তাতে সে মুসলিম হোক বা হিন্দু হোক। যেমন সংখ্যালঘু হিন্দুদের বাড়ি পুড়িয়েছে, তেমনি সংখ্যাগরিষ্ঠ মুসলিমদেরও বাড়ি পুড়িয়েছে বা অত্যাচার করেছে, কারণ তারা আওয়ামী লীগের সদস্য ছিল বা নেতাকর্মী ছিল এবং তারা আগে নির্যাতন করেছে সাধারণ বাংলাদেশিকে, সেই ক্ষোভের শিকার হয়েছে তারা। এছাড়াও তিনি আরও বলেছেন যে বিএনপি এবং জামাত তারা মাইকে ঘোষণা দিয়েছে এবং ডাইরেক্টলি ঘোষণা দিয়েছে যাতে সংখ্যালঘু হিন্দুদের ওপর কোনো রকম অত্যাচার বা অনাচার না হয়। চলুন আমরা তার মুখেই শুনে নিই। গতকাল বিকালে শেখ হাসিনার পদত্যাগের পরে এদেশের হিন্দু সম্প্রদায় মনে করেছিল যে তাদের উপর বিশাল একটা হামলা, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটবে। কিন্তু গতকাল বিকালেই বিএনপি এবং জামাতের নেতারা তাদের নেতৃবৃন্দকে হিন্দুদের বাড়িতে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ যাতে না হয় এবং প্রত্যেক মন্দিরে যাতে পাহারা দেয় সেই ব্যবস্থা করার নির্দেশ দেয়। এবং গতকাল থেকে আমরা দেখেছি সেই পাহারা দিয়েছে। সাধারণভাবে হিন্দুদের উপরে বড় কোনো মন্দিরে কোনো হামলার ঘটনা ঘটে নাই। কিছু আওয়ামী লীগের হিন্দু নেতা আছে যারা বিভিন্ন সময় লম্পঝম্প করেছিল, তাদের বাড়িতে, শুধু হিন্দু বাড়ি না, মুসলিম আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা হয়েছে, লুটপাট হয়েছে এবং সামান্য কিছু সুযোগ সন্ধানী এলাকা ভিত্তিক তারা কিছু সামান্য মন্দিরে হামলা করেছে, সেটা ব্যাপক বিষয় না। কিন্তু আমরা দেখলাম যে ভারতের রিপাবলিক এইটাকে নিয়ে ব্যাপকভাবে রিউমার ছড়াচ্ছে, নানান কিছু মিলে উদ্ভট কথাবার্তা বলছে। এবং আজকে দেখলাম শেখ হাসিনার নিয়ে তারা কাহিনী তৈরি করছে, বঙ্গবন্ধুর স্ট্যাচু ভাঙছে, সেটা নিয়ে তারা খুব দুঃখে সাগরে ভাসছে। আমার এক সাংবাদিক ফোন দিয়েছিলাম, তাদের বলেছি যে আপনারা যদি শেখ হাসিনার জন্য যদি এত কান্না আপনাদের মধ্যে আসে, তো শেখ হাসিনা ভারতে গিয়েছে, আপনারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরিয়ে শেখ হাসিনাকে আপনারা প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন, সে ভারতও রক্ষা করতে পারবে, তা আপনার 7 সিস্টারও রক্ষা করতে পারবে। আপনারা তো প্রতিদিন বলতেছেন যে শেখ হাসিনা না থাকলে ভারতে 7 সিস্টার থাকবে না। তো এইবার আপনাদের একটা বিশাল সুযোগ আছে, আপনারা শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী করেন।